জুলাই হত্যাযজ্ঞের বিচার বিষয়ে আলোচনা ও তথ্য প্রদর্শনীর আয়োজন করা হয় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউশনে। এতে অংশ নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিওগুলোতে এখনও প্রতিশোধ পরায়ণ মনোভাব প্রকাশ পায়। এছাড়া এত বড় গণহত্যা হয়েছে, কিন্তু শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই। এত বড় গণহত্যা হয়েছে, বিন্দুমাত্র অনুশোচনা নাই। একটা দল এইগুলি সারা 15টা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে। আর যাই করেন, এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোনো রকম বিন্দুমাত্র সন্দেহ রেখেন না। আল্লাহর কাছে জবাব দেবো এই বিচার নিয়ে। মানুষ তো অনেক তুচ্ছ ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে, আমি আমার মনে 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের কারণেই খুনিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেছেন পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। যারা এই খুনগুলো করেছেন তাদের সমর্থকেরা কিন্তু বিভিন্ন সেক্টরে এখন এই সমাজে আছে। যদি না থাকতো তাহলে পালিয়ে গেল কেমন করে? যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে। জুলাইয়ের গণহত্যাকে গাজার গণহত্যার সাথে তুলনা করেন সম্পাদক মাহমুদুর রহমান। এতটা দানব একটা সিস্টেম তারা তৈরি করেছিল, এবং এই দানবীয় সিস্টেম তৈরি করার ফলেই এমন গণহত্যা করা সম্ভব হয়েছিল নিজের মানুষদের উপরে। বর্তমান সময়ে, সাম্প্রতিক সময়ে এই গণহত্যার তুলনা শুধুমাত্র গাজার সাথে হতে পারে। আপনি চিন্তা করে দেখুন, যারা গণহত্যা চালিয়েছে তারা কেমন দল ছিল, কি ধরনের দানব ছিল, যে সেই দলের সমর্থক তথাকথিত বুদ্ধিজীবীদের, সেই দলের সমর্থক তথাকথিত সাংবাদিকদের, সম্পাদকদের কাউকে এখন পর্যন্ত আমরা অনুশোচনা প্রকাশ করতে দেখি নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই টপ কমান্ডারদের বিচার সমাপ্ত হবে। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। 4টা মামলার বিচার কার্যক্রম চলছে এই মুহূর্তে। আপনারা অনেকেই বলেন বিচার দৃশ্যমান দেখি না, বিচার দৃশ্যমান। শেখ হাসিনার মামলা সাক্ষী দেওয়ার জন্য বাংলাদেশের মোটামুটি 18 কোটির মধ্যে 10 কোটি লোক সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান নিয়ে ট্রায়াল অব জুলাই কার্নেজ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।